বাংলাদেশের বিভিন্ন জায়গায় লকডাউন আর অনেক করোনা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে গেছে। তো যেহেতু আমার ভিডিওটা বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন কান্ট্রির মধ্যে ছড়াবে, তার জন্য আগে থেকে মাস্কটা দিয়ে দিলাম। তো জানেন না আপনারা আমাকে চিনতে পারছেন কি না, আমি হচ্ছি এই চ্যানেলের জিএসএম পয়েন্ট সুজন। যাক, মাস্কটা হয়তো এতক্ষণ ছিল, যাক খুলে নেই, কারণ হচ্ছে যেহেতু আমি বাসার মধ্যে ভিডিওটা করছি, তো তার জন্য আশা করি যে মাস্কটা প্রয়োজন নেই। জাস্ট একটু মজা করলাম আপনাদের সাথে। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো বিয়ার্স, আজকের টপিকটা হচ্ছে আমরা ইউএমটি ডঙ্গলের কিউসি ফায়ার টুলস নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইউএমটি ডঙ্গল নতুন আপডেট নিয়ে এসেছে কিউসি ফায়ারের উপর। আগে ছিল আমাদের 6.9 ভার্সন, এখন হয়েছে আমাদের 7 ভার্সন। এখন 7 ভার্সনে আমাদের কি সিপিইউ বা কী ধরনের মোবাইল অ্যাড করা হয়েছে তা নিয়ে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি করছি। আর আমরা জানি যে কলকম টুলস দিয়ে কিন্তু আমরা বেসিক্যালি অনেক ভালো ভালো ফোন কিন্তু আমরা আনলক করতে পারি। আর কলকম টুলসের মধ্যে এবং কি মিডিয়াটেক টুলসের মধ্যে ইউএমটির অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিছুদিন পর পর অনেক নতুন নতুন মডেল আপডেট করছে। যারা যারা ইউএমটি ডঙ্গল নেন নাই এখনও, তারা অবশ্যই ইউএমটি ডঙ্গলটা সংগ্রহ করে নেবেন, যারা মানে সফটওয়্যারের কাজ করতে চাচ্ছেন এবং কি আনলকের কাজ করতে চাচ্ছেন। কারণ এগুলোর মধ্যে আমি বলে দিই আবারও, অনেকেই কিন্তু আমাকে ফোন করলে বলে থাকেন যে ভাই ওপো ভিভো রিয়েলমি এই ফোনগুলো আনলক করার জন্য মানে কোন ডিভাইসটা নেব। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলেই কিন্তু ইউএমটি নিতে পারেন, কারণ ইউএমটির মধ্যে কিন্তু অনেক ভালো ভালো আপডেট নিয়ে এসে, এমনকি এমআরটিও নিতে পারেন চাইলে। তো আমি যেহেতু ইউএমটি ব্যবহার করি, তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করলাম ইউএমটি ডঙ্গলটা। তো বন্ধুরা, এখানে আজকে আর আমরা বেশিক্ষণ কথা বলবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, এখানে একটি টুলস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএমটির কিউসি ফায়ার 7 ভার্সনের টুলসটা। তো আপনারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এই টুলসের লিঙ্ক থাকবে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি সর্বপ্রথমে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এটাকে ওপেন করে এটাকে আমরা ইনস্টল করে নেব। আর আপনাদের যাদের ইউএমটি 6.9 ভার্সনের কিউসি ফায়ার টুলসটা ইনস্টল করা আছে, তারা চাইলে আমার এই 7 ভার্সনের সাথে মিলিয়ে নিতে পারেন যে এখানে নতুন কি কি আপডেট আছে। তো এখানে আমরা যেটা করব, এই অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা নেক্সট করে দেব। তো এখানে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে কি কি যে সাপোর্টগুলো অ্যাড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফিচার্স কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তাছাড়া আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ফোনগুলো অ্যাড করা হয়েছে BenQ, লেনোভো, নোকিয়া, তারপর হচ্ছে OnePlus, দেখতে পাচ্ছেন OnePlus, ভিভো, তারপর হচ্ছে FRB মেথড দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে স্যামসাং M20s আর M02s, তারপরে হচ্ছে এখানে বি স্মার্ট, তারপরে শাওমি দেখতে পাচ্ছেন, পোকো M3, তারপরে হচ্ছে রেডমি M9 পাওয়ার 90, নোট 9 4G, এগুলো অ্যাড করা হয়েছে বেসিক্যালি। তো এখানে আরও অনেক ফিউচার কিন্তু তারা অ্যাড করেছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা নেক্সট করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমরা আবারও নেক্সট করে ইনস্টল করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমাদের ইনস্টল হতে যাচ্ছে। আর যারা আমাদের এই ভিডিওটা সর্বপ্রথমে দেখতে আছেন, যে কখনও আপনারা এই ইউএমটি ব্যবহার করেন নাই, সেই ক্ষেত্রে আপনারা চাইলে ইউএমটি নিতে পারেন। আর যারা ব্যবহার করেন নাই বা যাদের ইউএমটি আছে, যারা এখনও ইউএমটি দিয়ে মানে কোনো ফোন আনলক করে নেই, এই মুহূর্তে নতুন আমার এই ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি আজকে আনলকের সিস্টেমটা দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুলসটা কিন্তু অলরেডি এখানে ইনস্টল হয়ে গেল। তো আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। এখানে ফেল লেখা আসছে, তাতে কোনো সমস্যা নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে নেক্সট, এখান থেকে ফিনিশ। এখান থেকে আমরা ইয়েস দিয়ে টুলসটাকে ওপেন করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনাদের একটি কমেন্টই কিন্তু আমাদেরকে এই ভিডিও বানানোর জন্য অনেকটি আগ্রহী বাড়িয়ে দেয়। আর আমি আশা করি যে আপনারা আমাকে আগে থেকে সাপোর্ট দিয়ে এসেছেন এবং কি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট দিবেন। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন রিড টুলসে আসার পরে এখান থেকে আমরা শাওমি সিলেক্ট করে নিচ্ছি, কারণ শাওমিতে আমাদের পোকো বা MI রেডমি এগুলোর সাপোর্ট। তো আমরা এখানে শাওমির মধ্যে আমরা দেখছিলাম যে পোকো M3টা অ্যাড করেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন পোকো M3, তারপরে আমাদের
এখানে কিন্তু আরও ফোন দেখছিলাম আমরা, যে রেডমি 90 দেখতে পাচ্ছেন হয়তো 90। তো এখানে কিন্তু আমাদের বেসিক্যালি অনেক ফোন কিন্তু নতুন নতুন যে আপডেট আসলে এখানে দেখতে পাচ্ছেন না, এই যে রেডমি 9 4G, এই যে রেডমি 80, এই ফোনগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। এটি কিন্তু আগে ছিল না, যে কিউসি ফেয়ার 6.9 মধ্যে কিন্তু এই মডেলগুলো ছিল না। তো এখানে যদি আমরা স্যামসাংয়ে যাই, আবারও আমরা স্যামসাংয়ে গিয়ে আপনাদেরকে স্যামসাংয়ের সাপোর্টটা দেখাই। এখানে আমাদের স্যামসাং বলেছিল যে 0.2S M 0.2S। আচ্ছা যাই হোক, এখানে এই যে দেখুন এই যে M002, এই যে এটা অ্যাড করা হয়েছে নতুন। তো এখানে কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের নতুন আপডেট কিন্তু ইএমটির দ্বারা অনেক ভালো ভালো আপডেট নিয়ে আসে। তো বিয়াস, যারা আমাদের ভিডিওটা নতুন দেখতে পাচ্ছেন, অনেকে আছেন যে আপনারা আনলক করতে পারেন না, আপনারা সেই ক্ষেত্রে আপনাদের ফোনের যেই ব্র্যান্ড সিলেক্ট করে নেবেন, সর্বপ্রথমে ব্র্যান্ড সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি অপলো ওখানে একটু দেখাচ্ছি। এখানে ব্র্যান্ড সিলেক্ট করার পর আপনারা মডেলটা সিলেক্ট করে নেবেন। মডেলটা সিলেক্ট করার পর আপনারা এখানে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল লক। এখানে এসে ফরম্যাট অ্যাফেসে ক্লিক করবেন, আসার পর এখান থেকে এক্স কার্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে সেভ ফরম্যাটস আছে, ইএস দিয়ে দিবেন। ইএস দেওয়ার পরে এখানে আপনারা যেটা করবেন, এই ফোনটাকে আপনাদের ইডিএল মোডে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইডিএল মোড। তো আপনারা যেই ফোন, এটা হচ্ছে ভিভো V17 প্রো। তো আপনারা একটা ব্রাউজার ওপেন করে লিখবেন যে ভিভো V17 প্রো টেস্ট পয়েন্ট। তখন একটা পিক দেখে ওইখান থেকে আপনারা টুইজার দ্বারা টেস্ট পয়েন্টে ধরে আপনাদের ফোনটা যখন কানেক্ট করে দিবেন, অটোমেটিকলি দেখবেন এফআরবি এবং কি পিন প্যাটার্ন পাসওয়ার্ড যেটাই থাকুক না কেন অটোমেটিকলি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটাকে আর লং করতে যাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।